এবার আমাকে মার দেবে, মার কি বলো তো, তোমাদের দেখাই। আর অনেকটা বড় বড় হয়েছে গাইস, দেখো গাইস। তোমাদের দাদা ভাই আমাকে না একটা জিনিস দেখলে এবার আমাকে মার দেবে, মার কি বলো তো, তোমাদের দেখাই। দেখো এগুলো আমি একটু আগে দেখলাম, সব এক্সপায়ার হয়ে গেছে, খাওয়া হয়নি। এই একটা রয়েছে চিজ, এই একটা চিজ রয়েছে, এই দেখো এইগুলোর মধ্যে কতগুলো প্যাকেট রয়েছে চিজের, এটার মধ্যে কটা আছে, 3টে রয়েছে। দেখো পাতলা 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 ফেলে দিতে হবে। এখন যদি দেখে না ফ্রিজটা খুলে, দেখো এটার হচ্ছে কি এক্সপায়ারি ডেট হচ্ছে 22শে আগস্ট 2024। দেখা যাচ্ছে এই যে এক্সপায়ার লেখা, 22শে আগস্ট 2024। এটা হচ্ছে 22শে জুলাই 2024। আর এটা তো বোঝাই যাচ্ছে না, এটাও 17ই ডিসেম্বর 24ই হবে। এটা একটু উঠে উঠে গেছে, 3টেই এখন এগুলো ফেলে দেবো। যদি দেখে না দেবে এখানে আমাকে, আমার মায়া লাগছে কি দেখে। ঠিক আছে চলো এগুলো এখন ফেলে দেওয়া যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জিতাস কুকিং অ্যান্ড ব্লগের নতুন ব্লগের সঙ্গে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে তো সোমবার, কালকে রোববারের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। কালকে কত কিছু সারাদিন ধরে বানানো হয়েছে আর খাওয়া দাওয়া হয়েছে। যাই হোক আজকে কিন্তু নর্মাল রান্না বান্না হবে। যাই হোক তারপরও কিন্তু আজকে পড়ে গেছে পূর্ণিমা, মায়ের একটু খাটনি পড়ে গেছে, কারণ পূর্ণিমাতে কিন্তু আমাদের গুরুদেবকে সিন্নি দিতে হয়। তো যাই হোক এখানে কিন্তু মা পুজো করছিল, আর আমি ভাবলাম যে একটু কেটে কুটে দেবো স্নান টান করে। তো আবার দেখছি তোমাদের দাদাভাই আবার ডিউটি থেকে এসছে, ও খেতে এসছে আর কি, বাড়িতে খেয়ে দিয়ে আবার বেরিয়ে যাবে। তো ওকে খেতে দিতে যাবো দেখে মা বললো থাক, তোকে আর এদিকে ধরতে হবে না। এবার খাওয়া দাওয়া ধরো, খাবার টাবার ভাত ঠাত তরকারি ধরলে আবার ঠাকুরের এসে তো কাজ করতে পারবো না, যে কারণে, না হলে ফল টলগুলো কেটে দিলে মায়ের একটু এগিয়ে যেত কাজ টাজ, যে কারণে। তো তারপর মা বললো আমি কেটে নিচ্ছি, তুই ওকে খেতে দে। তারপর কিন্তু তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে চলে গেছে, আমি আর কিন্তু ঠাকুরের জিনিস ধরিনি। এদিকে পিসিও বসে বসে গল্প করছি, আর আমিও বসে বসে গল্প করছিলাম, মা পুজো করছিল। যাই হোক তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি, দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আমাদের পূর্ণিমাতে গুরুদেবকে সিন্নি দিতে হয়, সেই কারণে কিন্তু প্রত্যেক মাসে পূর্ণিমাতে আমাদের সিন্নি করতে হয় আর কি। তো যাই হোক তারপরে কিন্তু মা এখানে পূর্ণিমার পাঁচালি পড়ে নিচ্ছিল। তারপরে যখন সিন্নিটা হয়ে গেছে, পুজো হয়ে গেছে, তারপর মা বলো তুই সিন্নিটা মেখে সবাইকে দিয়ে দে। যাই হোক তারপরে কিন্তু আমি সিন্নিটা এখানে সব মাখবো বলে রেডি করছিলাম। আর যে সন্দেশগুলো ঠাকুরকে প্রসাদ হিসাবে দেওয়া হয়েছিল, সেগুলো সমস্ত কিছু কিন্তু সিন্নির মধ্যে মেখে নিচ্ছিলাম। সন্দেশটা দিলে না আরও বেশি টেস্টি হয় আর খেতেও ভালো লাগে। তোমরা কারা কারা সিন্নি খেতে ভালোবাসো একটু কমেন্ট করো তো বন্ধুরা। যাই হোক দেখো এখানে কিন্তু সিন্নি আমার রেডি, এবার কিন্তু সবাইকে দেওয়ার পালা। আমরা সব বাটিতে বেড়ে রাখবো, পিসিদেরও দিয়ে আসবো, তারপরে সামনের বাড়ির জেঠিমাদের একটু দিয়ে আসবো। যাই হোক তো চলো তোমার সঙ্গে পরে কথা বলছি। গাইস দেখো আমাদের বাড়ির সামনে পিছনে এদিকে কিন্তু ধনেপাতা গাছ লাগানো হয়েছে, অনেক ধনেপাতা হয়েছে এখানে। তো সেগুলোই এখন তুলবো বলে এসেছি। আর ওই দিকটাতেও কিন্তু চারিয়ে হয়েছে পুরো, দেখো। যাই হোক তো চলো তুলে নেওয়া, এখান থেকে কিছুটা তুলবো। তারপরে বাড়ির সামনের দিকটাতেও হয়েছে, এটা পিছন দিকটাতে, তো বাড়ির ওই দিকটাতেও হয়েছে, তোমাদের দেখাবো। দেখো কতটা বড় বড় পাতাগুলো হয়েছে, এই দেখো। তো গাইস আমি আগে তুলে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। এই দেখো এখন ধনেপাতা তুলতে এসেছি, আর অনেকটা বড় বড় হয়েছে গাইস, দেখো কত বড় বড় পাতাগুলো হয়েছে। তো তুলে নিই, ঠিক আছে, তুলে তারপর তোমাদের দেখাচ্ছি কতগুলো তুললাম না তুললাম। এখানে কিন্তু এরকম মনে হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে আছে বলে এরকম মনে হচ্ছে, কিন্তু তোলার পর তোমাদেরকে দেখাবো। এগুলো অনেকটা বড় বড়, দেখো, এর মধ্যে দেখলেই বুঝতে পারবে তোমরা।
গাইস দেখো, এই যে বাড়ির সামনেটাও হয়েছে, এগুলো সব জাল দিয়ে আটকানো রয়েছে। বাট এই সামনে না, এখানে প্রচুর হয়েছিল, বাট তোমাদের সঙ্গে তখন ভিডিও শেয়ার করতে আর মনে নেই। আর এই দেখো, এগুলো সব তুললাম। চলো ঘরে যাই। রবিদা, কালকে পাপড়ি চাট কেমন খেলে? হ্যাঁ, খেতে কেমন হয়েছিল? ভালো হয়েছিল? হ্যাঁ, ওই যে ফুচকা নিয়ে এসছে, তারপরে বললাম না তোমাকে, বারণ করলাম না? তো বন্ধুরা, এখন হচ্ছে সন্ধ্যাবেলা, আর এই ফুচকাগুলো না কয়দিন, মানে অনেক কয়দিন ধরে ঘরে পড়েছিল, ভাজাই হচ্ছিল না। মানে আলু মাখাটা করার জন্য মানে ল্যাথ খেয়ে খেয়ে আর করতে ইচ্ছে করছিল না, তাই এগুলো ভাজাও হচ্ছিল না। তো কালকে তো আলুর পরোটা করেছিলাম, তোমরা দেখেছিলে। তো আলু মাখাটা না এত সুন্দর টেস্ট হয়েছিল, মা বলছিল পুরো ফুচকার মতো লাগছে, মানে যেহেতু ভাজা মশলা দেওয়া ছিল সেই কারণে। তো তাই ভাবলাম আলু মাখাটা আছে যখন, তাহলে একটু বাবাকে বলি তেঁতুল এনে দিতে, তাহলে একটু ফুচকাগুলো ভেজে নেবো, তাহলে কমপ্লিট হয়ে যাবে। আর এই দেখো, আলু মাখাটার উপরে কিন্তু একটু ধনে পাতা আর একটুখানি ঝুরি ভাজাও দিয়ে দিয়েছি। তো চলো দেখো, এদিকে টক জলটাও বানানো হয়ে গেছে। আর আমার কাছে যেহেতু লেবু ছিল না, গন্ধরাজ লেবু দিলে বেশি ভালো হয়, সেই কারণে কিন্তু ছাদ থেকে লেবু পাতা তুলে এনে দিয়েছি। সেন্টটা কিন্তু দারুণ এসেছিল। যাই হোক, তো চলো, এরপরে ভিডিও শ্যুট করা হয়নি। হঠাৎ করেই মায়ের শরীরটা একটু খারাপ হয়ে গিয়েছিল, যে কারণে। তো চলো, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, পরে আর ভিডিও শ্যুট করা হয়নি। আবার দেখা হবে নেক্সট ব্লগে।